কি হয়েছিল? বুঝি না। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো লাইভে আসি হুটহাট করে, কাউকে না জানিয়ে, এটা আপনারা জানেন। এবং আজকে আমি হুট করে লাইভে চলে আসছি আপনাদের সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। ও ওয়াও, এত মানুষ আমার লাইভে চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? এই কিউটি, আই এম ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন? এবং সবাই কেমন আছেন, সুস্থ আছেন কিনা, আমার কোন কাজটা আপনারা সর্বশেষ দেখেছেন, এগুলা নিয়ে আমি আপনাদের সাথে আজকে একটা আড্ডা দিব, ঠিক আছে? আমার আমার এখন আপনাদের সাথে মাঝে মধ্যে মনে হয় যে আড্ডা দেওয়া উচিত, কারণ আপনাদের সাথে হচ্ছে কানেকশনটা রাখা উচিত। আমার অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, সো আমার এখন পেজটাই আছে। সো পেজ থেকে আপনাদের সাথে আমি কানেক্ট থাকার চেষ্টা করছি। ফার্স্ট টাইম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলছি তো, আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি জানান আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না। সাথী আপু, তোমার নাটকগুলো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, আমি সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ। আমি কলকাতা থেকে, ওকে ওকে। আমার বাইরের দেশের মানুষ, মানে দেশের বাইরে থেকে এত মানুষ আমার লাইভে সবসময় জয়েন করে। আই এম রিয়েলি ব্লেসড। আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন? নুসরাত জাহান, ভালো আছি। তুমি কেমন আছো? মোহাম্মদ সাইফুদ্দিন, ভালো আছি। আমি ইন্ডিয়া, মুর্শিদাবাদ থেকে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাই আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আমি চট্টগ্রাম থেকে দেখছি, ওকে ওকে। ওয়াও, এত মানুষ আমার লাইভে অলরেডি, প্রায় 1000 মানুষ আমার লাইভে জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সেই মানিয়েছে প্রশ্নটা, থ্যাংক ইউ। চট্টগ্রাম ফটিকছড়ি, ওকে। আমি ইবচো কুচবিহার, এরকম টাইপের কিছু লিখেছেন, আমি বুঝতে পারিনি সঠিক আপনার লেখাটা। অনেক সুন্দর কথা শোনা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ আপু। আপনাকে ওকে, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দিদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওমান থেকে, ওকে। ইতালি থেকে, থ্যাংক ইউ। নোয়াখালী জেলা, হাতিয়া থানা থেকে দেখছি, ওকে ওকে ওকে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এত রাতে, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এবং আমার শেষ কাজ কোনটা দেখেছেন কমেন্ট করে জানান। আজকে আমার একটা কাজ রিলিজ হয়েছে, নিয়তির খেলা, এবং কাজটা ইতিমধ্যে কত মানুষ দেখেছে। আজকে আমি আশা করি নাই যে এতগুলা মানুষ আসলে কাজটা দেখবে, কারণ হচ্ছে জাস্ট এ মিনিট, আজ এই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আপনারা সবাই জানেন। এবং আজ আবার বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা ছিল। সো দ্যাট আমি ভেবেছি যে নাটকটা মানুষ দেখবেই কিনা,
বাট ওকে 7 ঘন্টায় 7 ঘন্টা না, মানে এখন অলমোস্ট আপনার 6.5 লাখ ইউটিউবে দেখাচ্ছে, মানে 7 লাখ মানুষ অলরেডি নাটকটা দেখে ফেলেছে, নিয়তির খেলা। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার কাজকে এত ভালোবাসা দিচ্ছেন, দ্যাটস ওয়াই। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সুনামগঞ্জ থেকে, তোমার নাটক খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমার সুনামগঞ্জ খুব ভালো লাগে, খুব পছন্দ, কিন্তু এখনো আমার সুনামগঞ্জে যাওয়া হয়ে ওঠেনি। ওই যে হাউস বোটগুলো আছে, আমি ওইগুলাতে যাব কখনো সুযোগ হলে। আমার এখন একটু কাজের ব্যস্ততা আছে, কাজের ব্যস্ততা কমলে আমি সুনামগঞ্জে ওই জায়গায় যে হাউস বোটগুলো বিখ্যাত আছে ওখানে যেয়ে ঘুরে আসবো, আমার ইচ্ছা আছে। অনেক সুন্দর হয়েছে নাটকটা, থ্যাংক ইউ। সৌদি আরব থেকে আপনাকে ধন্যবাদ। ওকে, আপনার নাটক দেখিয়ে আজকে সরাসরি দেখলাম, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? সৌদি থেকে দেখছি। ও, সৌদির তো অনেক মানুষ আমার এখানে। হ্যাঁ, সৌদি থেকে অনেকে কমেন্ট করে ফেলেছে অলরেডি। দেশের বাইরে থেকে এত মানুষ আসলে আমার লাইভ দেখে, আমার নাটক দেখে, এটা কি চলে আসছে, এটা কি ছিল? কি ছিল? ওকে, দেশের বাইরে থেকে আসলে এত মানুষ আমার নাটক দেখে, সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা সবাই আমাকে এত বেশি ভালোবাসেন, আমার নাটক এত বেশি পছন্দ করেন। আমি আপনাদের জন্যই কাজ করছি এবং আমি চেষ্টা করছি যেন আমি ভালো থেকে ভালো কাজ করতে পারি। আমার কিছুদিন তো কাজের একটু গ্যাপ গেছে, আমি কিছুদিন আমার বাবার অসুস্থতা ছিল, তারপর সবকিছু মিলিয়ে একটু খারাপ টাইম গেছে আমার লাইফের। বাট এখন আমি রিকভার করার চেষ্টা করছি সবকিছু। অনেকটা কাজের গ্যাপ হয়ে গেছে যেহেতু, এখন আমি রেগুলার হচ্ছি কাজে। আপনারা আমার নাটক এখন রেগুলার দেখতে পাবেন এবং একটু গল্প নির্ভর কাজ করার চেষ্টা করছি, সুন্দর গল্পে কাজ করার চেষ্টা করছি। সো আই থিঙ্ক আপনাদের আমার কাজ সামনে আরো ভালো লাগবে। আমি আপনাদেরকে নিরাশ করব না, কথা দিচ্ছি। আমার চেষ্টা থাকবে সবসময় আপনাদেরকে ভালো কাজ উপহার দেওয়ার, এবং আপনারা যেন পরিবার নিয়ে আমার কাজ উপভোগ করতে পারেন। আমি সবসময় এটা মাথায় রাখি। আমার শুধু টিনেজ দর্শক আমার প্রয়োজন নেই, আমার সব শ্রেণীর দর্শক প্রয়োজন। আমার বাবা মাদের বয়সে যারা আছেন তারা যেন আমার কাজ দেখে, যারা দাদু নানু ওনারা যেন ওনাদের ফ্রি টাইমে আমার নাটক দেখতে পারে। তারপর আপনারা যারা আছেন আপনারা যেন দেখতে পান, সব শ্রেণীর মানুষ, সব বয়সের মানুষ যেন আমার কাজ দেখতে পারে একসাথে বসে। ওইটা মাথায় রেখে আসলে আমি গল্প সিলেক্ট করি, ওইরকম কাজ করার চেষ্টা করি। এবং আমার সিনগুলোতে আমি কখনো এমন বাজে কিছু প্রমোট করার চেষ্টা করি না। আমার নাটকগুলোতে আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চারাও যেহেতু আমার কাজ দেখে, সেহেতু আমি নাটকগুলোতে কোনো অশ্লীল সিন বা কোনো মাদক বা এরকম টাইপের কিছু বা কোনো বাজে সিন এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আমি চাই আমার কাজ যেন সবাই দেখতে পারে। আর স্পেশালি আমার পার্সোনালি আমারও পছন্দ না কিছু বিষয়, সেইগুলো আমি নিজেই আমার ব্যক্তিত্বের সাথে যেগুলো যায় না আমি ওইগুলো নাটকে দেখানোর চেষ্টা করি না। আমি মানুষের গল্প বলতে পছন্দ করি, সমাজের গল্প বলতে পছন্দ করি, এবং আমার বয়স যদিও খুব ম্যাচিউর হয় নাই, আমি ইতোমধ্যে অনেক ম্যাচিউর গল্পে কাজ করে ফেলেছি, কিন্তু রোমান্টিক কাজ, ম্যাচিউর গল্পভিত্তিক কাজ, কমেডি সব কাজে আমি করতে চাই। বাট আপনাদের টেস্টটা মাথায় রেখে যে আপনারা আসলে যেন সবাই মিলে আমার কাজ দেখতে পারেন, যেন কখনো আমার কাজ দেখে ছি অশ্লীল একটা গালি দিল সাথী, ছি কি অশ্লীল একটা সিন করলো সাথী, এরকম যেন আপনাদের মনে না হয়। আপনারা যেহেতু আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমি যেন আপনাদের ভালোবাসাটা রাখতে পারি সেই চেষ্টা করব। শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তারপর কি অবস্থা, কেমন আছেন? নাটক প্রতিদিন দেখি, থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। রাজ ভাইয়ের সাথে আপনার নাটক কবে? ও, রাজকে নিয়ে আপনি কমেন্ট করেছেন, আপনি তাহলে নিশ্চয়ই রাজকে চিনে থাকবেন।
না হলে তো রাজকে নিয়ে কমেন্ট করার কথা না। ওকে, যেহেতু রাজ নিয়ে আপনার জানার ইন্টারেস্ট কাজ করেছে, সো রাজকে নিয়ে বলি একটু। রাজ হচ্ছে শাফিউল রাজ, আমার নতুন, আমার সাথে তার অভিনয়ের যাত্রা শুরু হচ্ছে প্রাঙ্কিং থেকেই। শাফিউল রাজের সাথে আমি রিসেন্টলি একটা কাজ শেষ করেছি এবং খুব দারুণ চমৎকার একটা গল্প ছিল, পারিবারিক একটা গল্প। তো গল্পটাতে বর্দা মিঠু অভিনয় করেছেন, তারপর শিরিন আক্তার উনি ছিলেন, তারপর টুনটুনি উনি আমার দাদির ক্যারেক্টার করেছেন। সব ভালো ভালো আর্টিস্টদের সংমিশ্রণে একটা পারিবারিক খুব সুন্দর একটা গল্পে আমরা কাজ শেষ করেছি এবং রাজ নতুন হিসাবে খুব ভালো কাজ করেছে, আপনারা নাটকটা আসলে দেখতে পারবেন। সো রাজ হচ্ছে আমার সাথে, রাজের ফার্স্ট সিঙ্গেল কাজ হতে যাচ্ছে। তো আপনারা সবাই রাজকে সাপোর্ট করবেন এবং কাজটার নামটা এখনো সিলেক্ট করি নাই আমরা। সো কাজের নাটকটার এডিটের কাজ চলছে, ফাইনালি যখন নাটকটা এডিট শেষ হবে একটা নাম সিলেক্ট হবে তখন আমি আপনাদের সবাইকে জানিয়ে দিব নাটকটা কবে আসছে। ইনফ্যাক্ট আমি লাইভেও আসতে পারি, ইনফ্যাক্ট রাজকে সাথে নিয়েও লাইভে আসতে পারি, যাতে আপনাদের সাথেও ইন্ট্রোডিউস হতে পারে, যেহেতু ফার্স্ট কাজ ওর এবং ওর জার্নিটা শুরু হচ্ছে অভিনয়ের। আপনারা সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন ওকেও ওইভাবে সাপোর্ট করবেন। এই তো, রাজকে নিয়ে বলা শেষ, এবার আমার কথায় আসি। আপনার বাসা কোথায়? আমার হোম টাউন হচ্ছে নড়াইলে। আপনার জন্য দোয়া শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে লাইভে একটা বিষয় ক্লিয়ার করে দেই। আমি খুবই আন্তরিক এবং আমি খুবই সাপোর্টিভ আমার কোয়ার্টিস্টদের ক্ষেত্রে, কিন্তু যদি কখনো কোনো কোয়ার্টিস্টের সাথে আমি কাজ না করি বা আমার কাজ কখনো কমে যায় না আসে, তো ডেফিনেটলি ধরে নেবেন যে ওই কোয়ার্টিস্ট আমার জন্য মানে না, আমার জন্য ক্ষতিকারক, ওকে, এবং আমার প্রতি সে ব্লেসড না। এবং আমি নাম, অবভিয়াসলি আপনারা একটা নাম বারবার নিচ্ছেন, আমি লাইভে এই নামটাও আমি শুনতে ইচ্ছুক না। এই নামটা আমার কাছে মনে হয় যে আপনারা না বলেন সেটাই বেটার, ঠিক আছে। এবং আমার কাছে আমার চোখে কিছু বিষয় ধরা পড়েছে বা আমার কানে কিছু কথা এসেছে যে আমার জন্য কেউ শুভাকাঙ্ক্ষী যদি না হয়, আমাকে যদি কেউ মনে করে অন্যরকম কিছু, সে যত বড় কেউ হোক না কেন, কোয়ার্টিস্ট হিসাবে আমি তার সাথে কাজ করব না। আমি কোয়ার্টিস্ট হিসাবে তাদের সাথেই কাজ করব যারা আমার প্রতি সম্মান রাখে, যারা হচ্ছে চাই যে একটা সুন্দর যাদের মাইন্ডসেট পজিটিভ, এবং যারা আমি আসলে স্ক্রিনে ওইটাই তাদের সাথেই কাজ করতে পছন্দ করি, যাদের সাথে আমি কমফোর্টেবল, ঠিক আছে। তো আপনারা সামনে পরবর্তীতে আমাকে যাদের সাথেই দেখবেন না কেন, ওখানে আমার কোনো না কোনো কারণ থাকবে যে তাদেরকে চয়েস করার, কাজ করার জন্য। এবং যদি কাউকে আমি চয়েস না করি আমার কাজের ক্ষেত্রে, ডেফিনেটলি ধরে নেবেন যে সে আমার অনেক বড় ক্ষতি করেছে, ঠিক আছে, বা সে আমার জন্য ক্ষতিকারক, দ্যাটস ওয়াই আমি তার সাথে কাজ করছি না। সো এটার জন্য আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে। আমার যার সাথেই কাজ আসুক না কেন, আমি আপনাদের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এসেছি। আপনারা আমাকে ভালোবেসে যাবেন, আমার কাজকে ভালোবেসে যাবেন। থ্যাংক ইউ। আপু নতুন নাটক, আপু কেমন আছেন? পঞ্চগড় থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার সব নাটক দেখা শেষ হয়ে গেছে, আরো সুন্দর সুন্দর নাটক দেন না। আজই একটা নাটক রিলিজ হয়েছে, নিয়তির খেলা, এটা কি দেখেছেন? এটা দেখলে দ্রুত কমেন্ট করেন যারা যারা নিয়তির খেলা দেখেছেন। আপু সিলেট আসবেন, দাওয়াত রইল। ওকে, ঠিক আছে। সিলেট আমি গিয়েছি যদিও। স্কুল গ্যাং এই মাস থেকেই শুট শুরু হবে। স্কুল গ্যাংয়ের আমাদের অলরেডি গানের রিহার্সেল শেষ, ঠিক আছে। এবং স্কুল গ্যাংয়ে আমরা যারা হচ্ছে পারফর্ম করব তারা একদম স্বেচ্ছায় উইলিংলি স্কুল গ্যাংকে ভালোবেসে কাজ করব। আর স্কুল গ্যাং অনেক বাধা পেরিয়ে আসছে,
অনেকে স্কুল গ্যাং করতে অনেকে স্কুল গ্যাং করতে ইন্টারেস্টেড, অনেকে ইন্টারেস্টেড না। সো দ্যাট অনেক কিছু সামলে উঠতে হয়েছে আমাদেরকে যে আসলে কিভাবে আমরা স্টার্টটা করব। সো ফাইনালি আমাদের মনে হয়েছে যে না, যত যাই থাকুক, বাধা থাকুক, যত প্রবলেম থাকুক না কেন, আমাদেরকে স্কুল গ্যাংটা শুরু করতে হবে এবং যারা উইলিংলি কাজটা করতে চায় তাদেরকে নিয়েই শুরু করতে হবে। সো আপনারা স্কুল গ্যাংকে ভালোবাসেন। স্কুল গ্যাং এবার অনেক সুন্দরভাবে আই থিঙ্ক প্ল্যান করা হবে আপনাদের জন্য। স্কুল গ্যাং সারপ্রাইজ নিয়ে আসছে, অনেক নতুন নতুন ছেলে মেয়ে যুক্ত হচ্ছে স্কুল গ্যাং এর সাথে। সবাইকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন, কারণ ফাইনালি আজ আমি সাথী। আপনারা আমাকে স্কুল গ্যাং থেকে দেখে ভালোবেসেছেন, চিনেছেন। আজ সেই সিজন 1 থেকে শুরু করে এ পর্যন্ত আমি তাদের সাথে যুক্ত আছি, এই কাজটার সাথে যুক্ত আছি। এই স্কুল গ্যাং হচ্ছে ভালোবাসার একটা জায়গা, ইমোশনের জায়গা। তো আমার মনে হয় যে আমি ব্যক্তিগত কোনো শত্রুতা বা ব্যক্তিগত কোনো প্রবলেমের কারণে আমি এই স্কুল গ্যাংকে কখনো অ্যাভয়েড করতে পারি নাই বা পারবো না। সো দ্যাটস ওয়াই আপনারা আমাকে স্কুল গ্যাংয়ে দেখবেন। আর যারা যারা করছে তারা স্বেচ্ছায় স্কুল গ্যাং করছে। এবার আমাদের বিষয়টা এমন ছিল যে আমাদের একটা মিটিং ডাকা হয়েছিল আর্টিস্টদের সবাইকে নিয়ে, যে কারা কারা স্কুল গ্যাং করতে চায়, উইলিংলি তারা সিগনেচার করবে যে আমরা স্কুল গ্যাং করতে চাই, এবং যারা স্কুল গ্যাং করতে চায় না তারা উইলিংলি বলবে যে আমরা স্কুল গ্যাং করতে চাই না। তাদের পার্সোনাল রিজন থাকতে পারে, সেই রিজন আমাদের দেখানোর প্রয়োজন নেই, বাট যারা যারা স্কুল গ্যাং করতে চায় তারা হচ্ছে সেটা করবে। সো আমরা যারা যারা আসলে স্কুল গ্যাংটা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি তাদেরকে নিয়ে নতুন কিছু ছেলে মেয়ে নিয়ে স্কুল গ্যাংটার জার্নি শুরু হচ্ছে। এবং আপনারা স্কুল গ্যাংকে ভালোবাসবেন। আপনারা দেখবেন যে স্কুল গ্যাং এবার সিজন 1 সিজন 2 থেকে আরো ভিন্ন মাত্রায় কিছু আপনাদেরকে দিবে, কারণ চেষ্টা তো এটাই থাকে না, আপনাদেরকে প্রত্যেক বছর আমরা ভালো কিছু উপহার দিব, এটাই আমাদের চেষ্টা থাকে। সো আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টাটা থাকবে যেন আপনারা স্কুল গ্যাংকে পছন্দ করতে পারেন। স্কুল গ্যাংয়ের স্টোরি থেকে শুরু করে সবকিছু যেন আপনাদের পছন্দ হয়। আর আমি একটা ডিফারেন্ট ক্যারেক্টারে আসছি স্কুল গ্যাংয়ে, প্রত্যেকেই আলাদা আলাদা নতুন ভাবে দেখতে পারবেন স্কুল গ্যাংয়ে। মিরাজকে হয়তো একভাবে দেখবেন, শান্তকে হয়তো একভাবে দেখবেন, আবার লামহা আছে, অনন্যা আছে, তারপর হচ্ছে আপনার আরো নতুন নতুন অনেক ছেলে মেয়ে যুক্ত হয়েছে স্কুল গ্যাংয়ে, ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে একটা সুন্দর প্ল্যানিং নিয়ে, প্রপার প্ল্যানিং নিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা নিয়েই নামছি। হোপ সো আপনাদের ভালো কিছু আমরা দিতে পারবো, এইটাই, ঠিক আছে। আপনারা এত বেশি এক্সাইটেড হবেন না। আমরা যখন শ্যুটটা শেষ করব আমরা নিজে থেকে জানাবো যে আমরা শ্যুটটা ফাইনালি শেষ করতে পেরেছি, এতদিনের মধ্যে স্কুল গ্যাং আসতে পারে। আবার আমরা যখন শ্যুটে যাব তখনও আমরা আপনাদেরকে জানাবো যে আমরা স্কুল গ্যাং শ্যুটটা শুরু করেছি, কারণ স্কুল গ্যাং আমাদের যেমন ইমোশন আপনাদেরই ইমোশন, আমরা জানি। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার এই আউটফিটটা যেটা দেখছেন, এটা হচ্ছে আমাকে জিন ফ্যাশন থেকে পাঠিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাই। ওরা সব চায়না থেকে ইম্পোর্ট করে আর কি সব ড্রেস। তো আপনারা চাইলে আমি আসলে লাইভে কখনো কোনো ব্র্যান্ডকে এইভাবে করি না, বা কোনো অনলাইন পেজ হোক হোক, কিন্তু আমি মেয়েদের ক্ষেত্রে তো অনেক সাপোর্টিভ, আপনারা জানেন। আমি চাই মেয়েরা খুব ভালো করুক, মেয়েরা বিজনেস যারা করছে তারা সবাই খুব ভালো করুক। আমার সর্বোচ্চ চেষ্টা থাকে মেয়েদেরকে সাপোর্ট করার, কারণ আমি যখন বড় হতে চেয়েছি, আমি যখন কিছু করতে চেয়েছি, আমি কারো সাপোর্টটা পাই নাই, আসলে আমাকে কষ্ট করতে হয়েছে, ঠিক আছে, আমাকে এটার জন্য শ্রম দিতে হয়েছে। তো জানি যে সাপোর্টটা না পেলে কেমন লাগে। তো আমি চাই আমার যতটুকু আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি, এবং মেয়েরা আমাকে প্রচন্ড ভালোবাসে, ঠিক আছে। সো দ্যাট আমি মন থেকে চাই মেয়েরা সবাই ভালো করুক, নিজের পায়ে দাঁড়াক, ইন্ডিপেন্ডেন্ট হোক। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি মেয়েদেরকে সাপোর্ট করার। তো দ্যাটস আমি একটা পেজকে আজকে আপনাদের সামনে মেনশন করছি, সেটা হচ্ছে এই যে জিন ফ্যাশন। আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা
এটা মনে হয় ওইভাবে দেখা যাবে না, এটা আমার পেজে গেলে দেখতে পারবেন, JIN জিন ফ্যাশন। মেয়েটা আমাদের মেয়েটা হচ্ছে একজন মারমা গার্ল, সে আমার বয়সী হবে বা আমার থেকে ছোটও হতে পারে। তো খুব উচ্ছ্বাসের সাথে, খুব সাহসের সাথে একটা নতুন বিজনেস স্টার্ট করেছে এবং সে চীন থেকে ড্রেস ইম্পোর্ট করে এনে তারপর হচ্ছে ড্রেস সেল করছে। তো আপনারা যারা মেয়েরা আসলে ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করেন, আপনারা জিন ফ্যাশন থেকে ড্রেস অর্ডার করতে পারেন, ঠিক আছে। ওদের ড্রেসগুলার কালেকশন খুবই সুন্দর এবং আমি তাকে সম্পূর্ণ সাপোর্ট করার চেষ্টা করছি আমার জায়গা থেকে। তো আপনারা অবশ্যই এদেরকে সাপোর্ট করবেন, যারা মেয়েরা আসলে নতুন বিজনেস করতে চায় বা যারা মেয়েরা বিজনেস করছে, ঠিক আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা গলা কাটবেন না এদের, আপনাদের মানে একটা হেলদি অ্যামাউন্ট যারা দিতে পারবে তাদের থেকে নেন। যারা একদম নতুন স্টার্ট করছে তারা যদি ইনভেস্ট মানে আপনার পেছনেই 10-15 হাজার টাকা ইনভেস্ট করে, ওই টাকাটা তো তারা বিজনেসে লাগাতে পারবে। সো আমি সবাইকেই বলতে চাই যে আপনাদের যাদের এখন একটা জায়গা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, আপনাদের কিছু মানুষ পছন্দ করে, দেখে, ভালোবাসে, সো সেই ক্ষেত্রে যদি একটা বাচ্চা মেয়ে দেখেন যে সে বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, সে বাচ্চা মেয়ের থেকে আপনারা এত বেশি চার্জ করেন না, ঠিক আছে, প্রমোশনের জন্য। বা ধরেন একটা মেয়ে যে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে অনেক অসহায় অবস্থাতে, তার থেকে আপনারা চার্জ করেন না, ঠিক আছে। তার জিনিসটা আপনারা উইলিংলি তাকে প্রমোট করার চেষ্টা করেন। তার সামান্য আপনার সময়ের মূল্য আছে, তার জন্য সামান্য চার্জ আপনি করতেই পারেন, বাট গলা কেটেন না। এখনকার ব্র্যান্ড প্রমোটার বা এরকম অনেক কিছু আমি শুনি যে অনেক হাইলি পেমেন্ট নেয়, এই জিনিসটা হয়তো ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা নিতেই পারি যাদের অ্যাবিলিটি আছে, বাট যাদের অ্যাবিলিটি আসলে খুবই সামান্য তাদের ক্ষেত্রে আমরা এটা না করি। আমার রিকোয়েস্ট, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো আমার ফুল সাপোর্ট আছে। কখনো যদি মনে হয় কারো যে আচ্ছা সাথী আপু হয়তো আমার এই হেল্পটা করতে পারে, মেয়েদের ক্ষেত্রে আমি বলছি যে সাথী আপু হয়তো আমার এই হেল্পটা করতে পারে, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি কিছু করতে চাই, ডেফিনেটলি আমি খুব উইলিংলি বলতে চাই যে তোমরা কিছু করো, আপনারা কিছু করেন এবং যারা করতে চায় তাদেরকে আপনারা সাপোর্ট করেন, ঠিক আছে। আবারও বললাম, আমাকে তরুলতা পেজ থেকে কিছু বেঙ্গলস পাঠিয়েছিল, ক্যান্ডেলস পাঠিয়েছিল, আমি সেটার একটা ভিডিও পোস্ট করেছি। আমি খুবই সামান্য বলতে ওইটাকে বলে যে একটা সম্মান আছে না আমার সময়ের জন্য, আমি ওইটুকুই চার্জ করেছি, কিন্তু আমি মেয়েটার জন্য প্রমোশনটা করেছি কারণ ও কিছু করতে চায়, একদম ছোট একটা মেয়ে, সে কিছু করতে চায়, আমি তাকে সাপোর্ট করার চেষ্টা করেছি। বা জিন ফ্যাশন যে সে একদমই নতুন একটা বিজনেস স্টার্ট করেছে খুবই মনোবলের সাথে, খুবই সাহসের সাথে, সো আমি চাই ভালো করুক, ঠিক আছে। তো আমার মতো যারা আছেন আপনারা সবাই এই জায়গা থেকে একটু আন্তরিক হবেন, সবাইকে এদেরকে সাপোর্ট করবেন। ইন ফিউচার বলা যায় না যে আপনারও হয়তো এমন সিচুয়েশন আসতে পারে যে না আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে, তখন আপনি বিজনেস স্টার্ট করলেন, তখন আমরাও আপনার পাশে যেয়ে দাঁড়াবো, ঠিক আছে। সো এই তো আমি এটা হচ্ছে জাস্ট মানে একটা প্রমোশন, এটার জন্য আমি কোনো পেমেন্ট কিছু নেই নাই, ঠিক আছে। আমি জাস্ট আপনারা আউটফিটটার প্রশংসা করছেন অনেক, দ্যাটস ওয়াই আমি এটা বলে দিলাম। ওকে, এবার আমি আপনাদের কমেন্ট করি, অনেকক্ষণ আমি বকবক করেছি। সাথী আপু আপনার সব নাটক দেখা শেষ হয়ে গেছে, ওকে থ্যাংক ইউ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু নতুন নাটক এসেছে, আজই এসেছে একটা, নিয়তির খেলা, দেখে নেন। স্কুল গ্যাং শুরু হবে বললামই তো আপু, আপনাকে আমি নিয়ে ছন্দ বানাবো, ওকে করেন না, খুলনা থেকে দেখছি, ওকে ফাইন। আপু আজ তোমার নিয়তির খেলা নাটকটা দেখে কান্না করেছি, সো সরি। আমার কাজ থাকে আপনাদেরকে হাসানো, আমার কাজ আপনাদেরকে কাঁদানো। আপনার জন্য দোয়া করছি আরো বড় হন। থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক ভালো লাগে আপনাকে, থ্যাংক ইউ। আমি লন্ডন থেকে দেখছি, ওকে।
আপনার লাইফটা শেষ করে নতুন নাটক দেখবো। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমি নিয়তির খেলা নাটকটা দেখেছি। ওকে, অনেক সুন্দর লাইফ চলছে। আচ্ছা, মাটি মেয়ে নাটকে খালার ব্যবহার, আচ্ছা এটা তো আসলে একটা চরিত্র, খালাটা একটা চরিত্র, নিজে পার্সোনাল লাইফে বা রিয়েল লাইফে এরকম না। আপনারা যখন একটা নেগেটিভ ক্যারেক্টার দেখবেন, ওই ক্যারেক্টারটা আসলে এনজয় করবেন। ওই ক্যারেক্টারটা সে আপনাদের যদি তার প্রতি রাগ হয়, তার মানে সে ক্যারেক্টারটা খুব পারফেক্টলি ডান করেছে, দ্যাটস ওয়াই আপনাদের তার প্রতি রাগ হচ্ছে। এটা একটা পজিটিভ দিক যে খালা ক্যারেক্টারটা মাটি মেয়েতে যিনি করেছেন উনি খুব সুন্দরভাবে কাজটা শেষ করেছেন, দ্যাটস ওয়াই আপনাদের সবার তার প্রতি রাগ হয়েছে। আপনার নাটকগুলো সুন্দর, কিউট আপি, প্লিজ রিপ্লে ফ্রম চট্টগ্রাম। ওকে, আমার খুব ভালো লাগছে। ওকে, কাজ করতে চেয়েছিলাম তোমাকে নিয়ে। আমার সাথে যারা কাজের জন্য যোগাযোগ করতে চান তারা আমার পেজে দেখবেন যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা মেইল দিয়ে দেওয়া আছে, shailasathi@gmail.com। এখানে আপনারা আমাকে মেইল করতে পারেন এনি টাইপ অফ প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন হোক, ড্রেস প্রমোশন হোক, বা শ্যুটের জন্য, ব্রাইডাল শ্যুট বা যে কোনো শ্যুটের জন্য হোক। আমি শ্যুটের বাইরে যখন আমি ফ্রি থাকবো আমার অফ ডে গুলাতে আমি আপনাদের সাথে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? আমি সব জায়গাতে সব সেক্টরের মানুষের সাথে কাজ করতে চাই। আমি মাটির মেয়ে হয়েই থাকতে চাই আপনাদের সাথে। স্কুল গ্যাংয়ের বিষয়ে সুন্দর একটা উত্তর পেয়েছি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনারা অনেকে কনফিউজ ছিলেন, তো দ্যাটস ওয়াই আমার আপনাদেরকে কনফিউশনটা ক্লিয়ার করে দিতে হলো। তোমার বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, ডিয়ার, উই আর এক্সাইটেড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি আরেকটা বিষয় একটু আপনাদের বলি, সেটা হচ্ছে আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো সবাই খুব ভালো ফলাফল করেছে, যারা করতে পারে নাই নো প্রবলেম, সামনে আরো অনেক সময় পড়ে আছে ভালো করার জন্য। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন দেয় বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন দেয়, আমার ওই দিন মনটা খুব ভার থাকে এবং আমি খুব টেনশনে থাকি যে আল্লাহ কতগুলা অ্যাক্সিডেন্টের খবর পাবো, কতগুলা ছেলে মেয়ে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে, কতগুলা ফুল হয়তো ঝরে যাবে, কতগুলা বাবা মা হয়তো সিদ্ধান্ত নিয়ে নিবে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার। আমার এই চিন্তাগুলা করে আমার মন ভার হয়, ঠিক আছে? সো আমি অনেক ছোট একটা মানুষ, কিন্তু আমার কেন জানি না এইগুলা মাথার মধ্যে আসে। আমি জানি না এটা কেন, এটা হয়তো বা অনুচিত বা এটা হয়তো বা খারাপ হতে পারে, বাট আমার এই দিনগুলোতে আমার মনে হয় যে এই দিনগুলো অনেক প্যাথেটিক একটা স্টুডেন্টের জন্য, অনেক অনেক কঠিন একটা সময় পার করতে হয়। আমি তো ওই লাইফটা পার করে আসছি, অ্যাটলিস্ট এসএসসি এইচএসসি এক্সাম শেষ করে আসছি। তো ওই সময় আসলে আশেপাশের রিলেটিভস, প্রতিবেশী, তারপর নেইবার, মানে সবকিছু মিলিয়ে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, মেন্টাল ট্রমাতে অনেকেই চলে যায়। সো যারা আসলে ভালো রেজাল্ট করেছে না আজকে, তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা অবশ্যই সামনে আগামীতে আরো অনেক ভালো করেন। বাট যারা আজকে হয়তো আশানুরূপ ফলাফল হয়নি, তাদেরকে বলতে চাই এইটাই শেষ না, পুরাটা জীবন পড়ে আছে। অল্প একটু জীবনে আমরা আপনারা মাত্র এসে পৌঁছেছেন, আরো অনেক অনেক ভালো করার সুযোগ আছে। আবার অনেকে পড়াশোনায় হয়তো ভালো ফলাফল না করতে পারলেও তাদের আরো অনেক যোগ্যতা আছে, তারা ওই যোগ্যতাগুলাতে দিয়ে অনেক কিছু করতে পারে। সো আশাহত হবেন না এবং কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনারা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন সামনে ভালো করার। আর বাবা মার ক্ষেত্রে, যদি কোনো বাবা মা আমার এই লাইফটা দেখে থাকেন, আমাকে ভালোবেসে থাকেন বা পছন্দ করে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে যদি এরকম এসএসসি পরীক্ষার্থী আপনাদের ঘরে কেউ থেকে থাকে বা আপনার কারো আত্মীয় স্বজনের থেকে থাকে, প্লিজ আপনারা তাদেরকে মানসিকভাবে এমন কিছু বলবেন যে তারা যেন মানসিকভাবে শান্তি ফিল করে বা মানসিকভাবে সাপোর্টটা ফিল করে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টাতে। কোনো ফুল না ঝরুক,
আর মানে এরকম কোনো নিউজ এখন পর্যন্ত আমার সামনে আসে নাই, না পড়ুক যে কেউ এরকম ভুল সিদ্ধান্ত নিয়েছে, বা কোনো বাবা মা এরকম সিদ্ধান্ত না নিক যে আচ্ছা মেয়ে এবার পাস করতে পারে নাই, বা মেয়ে ভালো রেজাল্ট A+ পায় নাই, ভালো রেজাল্ট করতে পারে না, বিয়ে করে বিদায় করে দেয়, ওর পুরো লাইফটা পড়ে আছে, এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এই টপিক শেষ। আপু কেমন আছেন? টেকনাফ থেকে বলছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা, নড়াইল কোথায় বাসা? নড়াইল সদরেই আমার বাসা, একদম সদর। নিয়তির খেলা নাটকটা সত্যি সত্যি কান্না করে ফেলেছি আপু। ওকে, আপনার অভিনয়ের বিষয়ে কি বলবো, বলার কিছু নাই। দোয়া করি আরও ভালো অভিনয় করেন। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করব, আমার চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমাকে আপনারা ভালোবাসা দিবেন, এভাবেই সাপোর্ট করবেন। ছেলেরা কি দোষ করেছে? ছেলেরা কি দোষ করেছে এটা বলছি না। দেখেন, আমাদের সমাজে ছেলেদের অপরচুনিটি আছে অনেক কাজ করার, ঠিক আছে? ছেলেরা, বাবা মা কিন্তু দেখবেন যে ছেলেদের পড়াশোনার বিষয়ে বেশিরভাগ এখন পর্যন্ত অনেক, এখন যুগ যদিও পাল্টেছে অনেকটা, তবুও এরকম অনেক আছে যে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কিছু করবে, মেয়েরা জব করবে, বা মেয়েরা বিজনেস করবে, মেয়েরা টিউশনি করবে, বা কিছু করবে, এই সাহসটা অনেকেই করে উঠতে পারে না। ছেলেদের ক্ষেত্রে ছেলেরা উইলিংলি অনেক কিছু করতে পারে। ইনফ্যাক্ট ছেলেরা যদি সারা রাত ভর, ধরেন কোন একটা পার্ট টাইম জব করছে, সারা রাত ভর সেখানে কাজ করতে হচ্ছে, ওটা কিন্তু ছেলেরা পারে। বাট মেয়েদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। মেয়েদের ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা আছে, ঠিক আছে? সো এটা মানতে হবে। দ্যাটস ওয়াই আমি একজন মেয়ে হয়ে আমি মেয়েদের ক্ষেত্রে এই সাপোর্টটুকু দিতে চাই, চেষ্টা করি, এতটুকুই জাস্ট। বাট ছেলেদেরকে যে আমি সাপোর্ট করব না এমন না। যারা আমার থেকে, যাদের দ্বারা, মানে আমার দ্বারা যাদেরকে সাপোর্ট করা সম্ভব, আমি সবাইকে করতে চাই। বাট মেয়েদের ক্ষেত্রে আমি স্পেশালি মেনশন করেছি এই জন্য যে মেয়েদের অনেক কিছু করার সুযোগ সুবিধা থাকে না। তো সেই জায়গা থেকে বেরিয়ে একটা মেয়ে যখন কিছু করার চেষ্টা করছে বা করে, আমি ওটাকে সাধুবাদ জানাই, আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি। দ্যাটস ইট। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। নিয়তির খেলা নাটকটা দেখে মনের অজান্তেই কেঁদে ফেলেছিলাম, দারুণ হয়েছে, আপনার অভিনয় সেরা হয়েছে ম্যাম। থ্যাংক ইউ পাপিয়া। থাক, আমরা চলে গেলাম, আপনি মেয়েদের নিয়েই থাকেন। আল্লাহ, ডাক করে ফেলছে। কয়টা মেয়ে কমেন্ট করে 100-তে 98% সাপোর্ট করে ছেলেরা। দেখেন, এখানে কিন্তু ছেলে মেয়ে বিভাজনের বিষয় নেই, আপনাদের বোঝার ভুল হচ্ছে, ঠিক আছে? আমার অডিয়েন্স ছেলেরাও আছে, আমার অডিয়েন্স মেয়েরাও আছে। আমাকে ছেলেরাও পছন্দ করে, আমাকে মেয়েরাও পছন্দ করে। বাট আমি বলেছি যে মেয়েদের ক্ষেত্রে যে একটা সফট কর্নারের জায়গাটা, এই জন্য যে মেয়েরা অনেক কিছু হয়তো করার সুযোগ পায় না, বা অনেক কিছু হয়তো করার সাহস করে উঠতে পারে না, যেটা ছেলেদের মধ্যে আছে বাই বর্ন। ছেলেরা মেন্টালি অনেক স্ট্রং। আপনারা এটা মানেন বা না মানেন, একটা ছেলে একটা ফ্যামিলির খুঁটি হতে পারে, একটা ছেলে একটা পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে পারে। বাট কয়টা মেয়ে এটা পারে? সেই ক্ষেত্রে আমি বলেছি যে যদি কোনো মেয়ে কিছু করতে চায়, আমার সাপোর্টটা তারা পাবে। আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো করতে। বাট এটা না যে আমি ছেলেদেরকে আসলে ছোট করে দেখেছি। আপনারা ছেলে মেয়ে সবাই আমার অডিয়েন্স আছেন, এবং আমাকে সবাই যদি ভালো না বাসতেন, আমি তো এই পর্যন্ত আসতে পারতাম না। আমার কাছে অডিয়েন্সের ক্ষেত্রে ছেলে মেয়ে ভাগ নেই, ঠিক আছে? আমি জাস্ট আমার ওই পার্সপেক্টিভ থেকে বলেছি। মেয়েদের যদি কিছু করতে চায় তারা, সেই ক্ষেত্রে আমি কতটুকু কি করতে পারি। কারণ মেয়েদের অনেকের সাহস করেই উঠতে পারে না যে তারা আসলে লাইফে কিছু করবে, তাদের একটা গোল সেট করা উচিত, তাদের একটা লক্ষ্য সেট করা উচিত, তাদের আগে নিজের পায়ে দাঁড়ানো উচিত, তারপরে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। এই যে একটা মাইন্ডসেট, এইটা অনেক মেয়ে এখনো করে উঠতে পারে না। আমি চাই যে এটা হোক, তৈরি হোক। এটা যারা করছে, এই জায়গা থেকে বেরিয়ে যারা কিছু করার চেষ্টা করছে, আমরা সবাই তাকে সাপোর্ট করি, ছেলে মেয়ে সবাই, ঠিক আছে? আপনারাও সাপোর্ট করেন, এটাই বলেছি আমি। আপু আপনি খুবই স্মার্ট অভিনেত্রী, দোয়া করে আরো সুন্দর অভিনয় করেন। ধন্যবাদ। এই যে আমি ছেলেদের সম্পর্কে বললাম, তো
ছেলেরা বাই বর্ন স্ট্রং, ছেলেরা বাই বর্ন স্ট্রং মেন্টালিটি নিয়ে জন্মায়। ছেলেরা তাদের ইমোশন কন্ট্রোল করতে পারে, ছেলেরা একটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে পারে, ছেলেরা তাদের কষ্টগুলাকে লুকাতে পারে, বা ওইটুকু মেন্টালি ছেলেরা স্ট্রং হয়। মেয়েরা কিন্তু না, মেয়েরা অনেক নরম, মেয়েরা অনেক সময় অনেক কিছুতে সাহস করে উঠতে পারে না। সেই ক্ষেত্রে যদি কোনো মেয়ে কোনো ছেলের সাপোর্ট পায়, যদি তার পার্টনার সাপোর্টিভ হয়, যদি কোনো মেয়ে হচ্ছে একটা সাপোর্টিভ পার্টনার খুঁজে পায়, সে তো ভাগ্যবতী। আমি মনে করব যে এরকম যদি কেউ মানে এরকম যদি কোনো ছেলের মেন্টালিটি থেকে থাকে যে সে তার পার্টনারকে সাপোর্ট করবে, এরকম যদি ছেলেরা, বেশিরভাগ ছেলেরা যদি এরকম মেন্টালিটি রাখতো, তাহলে আমাদের মেয়েরা অনেক এগিয়ে যেতে পারতো। এবং যেসব ছেলেরা আসলে সাপোর্টিভ, তাদের পার্টনার অনেক বেশি লাকি, ঠিক আছে? তারা লাইফে শাইন করতে পারে, তাদের যোগ্যতা দিয়ে তারা শাইন করতে পারে। আবার দেখবেন অনেক যোগ্যতা সম্পন্ন মেয়ে আছে যারা তাদের পার্টনারের ডমিনেট করার, পার্টনার তাদেরকে ডমিনেট করে তাদেরকে ওই জায়গা থেকে বেরোইতেই দেয় না। তো আমি সেই সব নিয়ে বলছি না, আমি বলছি যে ছেলেরা অবশ্যই সাপোর্টিভ হতে হবে, এবং ছেলেরা মেন্টালি অনেক স্ট্রং, ছেলেরা অনেক কিছু করতে পারে, মেয়েরা পারে না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি মেয়েদেরকে নিয়ে একটু হয়তো বলে ফেলেছি। এটাতে আপনারা দুঃখ পাবেন না, বরং আপনারা মনে করবেন যে হ্যাঁ, এটা তো আসলে আমি রিয়েলিটিটাই বলেছি, তাই না? আমি রিয়েলিটিটাই আপনাদের সামনে তুলে ধরেছি, দ্যাটস ইট। আমার খুব ভালো লেগেছে। কেমন আছেন? নোয়াখালী থেকে বলছি। ওকে, এমন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথাগুলো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এগিয়ে যাও বহুদূর। ওকে, বউ যখন ম্যাজিস্ট্রেট হয়ে স্বামীর দোকান অভিযানে আসে। সাথী আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মন থেকে দোয়া আপনার জন্য, থ্যাংক ইউ। আপনার কথা অনেক ভালো। ওকে আপু, লাইভ শেষ করে আমাকে কল দেন, কথা আছে। ওকে, ঠিক আছে। আপনার নাটকগুলো অসাধারণ লাগে আপু। নিয়তির খেলা দেখলাম মাত্র, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। যারা নিয়তির খেলা এখনো দেখেন নাই, দ্রুত দেখে নেন আপু, আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। চলে এসো। শাহনেওয়াজ মিঠুন, আপনি আমাকে একটা কমেন্ট করেছেন, যে কমেন্টটা হচ্ছে তুই আমার এরকম বাজে একটা গালি দিয়েছেন। আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার নামটা আমি এই জন্যই নিলাম যে আপনি খুবই মানুষ হিসাবে খুবই জঘন্য, খুবই অভদ্র, খুবই ম্যানারলেস একটা মানুষ, যে একটা মেয়ের লাইভে এসে তাকে গালি দিচ্ছেন এবং এইভাবে কথা বলছেন। শাহনেওয়াজ মিঠুন, আর সেখানে আপনি যদি একটা অপরিচিত মেয়ের লাইভে এসে এই ধরনের আক্রমণাত্মক কমেন্ট করতে পারেন, আফসোস আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য, আপনার ফ্যামিলিতে যারা মা বোন আছে বা আদার্সদের জন্য, যে আপনার মতো একটা বাজে লোক তাদের হচ্ছে তাদের ঘরে আছে। আপনি অপরিচিতদের জন্য যদি এতখানি আক্রমণাত্মক হতে পারেন, তাদের জন্য কেমন স্যাড ফর দেম, ঠিক আছে? এবং আপনার নামটা আমি মেনশন করে দিলাম এই জন্যই যে আপনি একটা অভদ্র। আপনাকে আমি আর কখনো মনেও রাখবো না। আপনার এই কমেন্টে আমার কিছু যায় আসেও না, আমার একটু খারাপ লাগে না, বিশ্বাস করেন। আপনি আপনার ক্লাস কি, আপনার যোগ্যতা কি, আপনি কতখানি ছোট লোক সেটা এখানে প্রমাণ দিয়েছেন। বা যারা বাজে কমেন্ট করে, আসলে তারা তাদের যোগ্যতা, তাদের অবস্থান, তাদের পারিবারিক শিক্ষা এবং তারা মানুষ হিসাবে যে অমানুষ, সেইটার প্রমাণ দেয় উল্টাপাল্টা কমেন্ট করে। আমি এটা বিলিভ করি। তো আমাকে এখন এগুলাতে ইফেক্ট করে না। থ্যাংক ইউ। আমি দুবাই থেকে। ওকে আপু, আপনার অভিনয় সেরা হয়, থ্যাংক ইউ। একটা বাজলে আমি লাইভটা শেষ করে দিব আর কি। কামরুল ইসলাম, আমার রেট জিজ্ঞাসা না করে, আই থিঙ্ক আপনার বাড়িতে যেগুলো আছে তাদের রেট কত সেগুলা জানান সবাইকে, ঠিক আছে? বা আপনার অবস্থান যদি এরকম হয় যে আপনি একটা মেয়ের এসে
রেট জানতে চান, তো আপনি তো মানুষ হিসাবে খুবই জঘন্য অমানুষ টাইপের। তো দ্যাট আপনি দৌলদিয়া না কি জানি একটা জায়গা আছে না, পতিতে পড়লে ওখানে চলে যেতে পারেন, ঠিক আছে? আমি আপনার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ। সাথী কেমন আছো? আলহামদুলিল্লাহ। আর রিপ্লাই দেন না থাকেন গেম খেলি বাই, ভালো থাকেন। ওকে ঠিক আছে, গেম খেলেন। এত কথা বলেন কেমনে? বলতে পারি, এই যে সব কথা জমিয়ে রাখি এসে আপনাদের সাথেই বলি, তাই জানি না আপনার কাছে কমেন্ট পৌঁছাবেন কিনা। যদি পৌঁছান, মুন্সিগঞ্জ থেকে দেখছি। ওকে আপু, সিজিপিএ 5। আপু ও জিপিএ 5 পেয়েছি, ওকে অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। অনেক ভালো করো, ফিউচারে অনেক অনেক শাইন করো, দোয়া রইল। সো কিউট আপুটা। যারা বাজে কমেন্ট করবা, তোমাদের কমেন্ট আমি পড়বো না, সো লাভ নেই। আপু আমি প্লাস পেয়েছি, কনগ্রাচুলেশনস, অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন, সামনে আরো ভালো করো। হানিমুন ট্রিপ নাটক কবে রিলিজ পাবে এটা জানি না, এটা ডিরেক্টররা জানে, আমি জানি না। এভরি স্টুডেন্ট নো দ্যাট ফেইলার ইজ দ্য কি টু সাকসেস। এক্স্যাক্টলি। আপনি এত ভালো কেন অভিনয় খুব সুন্দর করেন, দোয়া করি ভবিষ্যতে আরো ভালো সুন্দর করেন। মনির হোসেন উজ্জ্বল, থ্যাংক ইউ। আপনি চাঁদপুর, আপু চাঁদপুর থেকে বলছি। ওকে, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনার জামাটা সাথী আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমি এত কমেন্ট তো করতে পারছি না। তুমি তো দেখতে পাচ্ছি মেকআপ ছাড়া সুন্দরী। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আপু আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কেন সুন্দর লাগছে? গ্লো করছি, আচ্ছা মন ভালো তার জন্য গ্লো করতেছি। থ্যাংক ইউ, আপনার কথা যুক্তি আছে। ওকে মায়াবতী আপু, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। আপু নতুন, হ্যালো হ্যালো, এত দেখতে অভিনয়ের জন্য ওকে। কোথায় আপনার বাসা? আমার হোম টাউন নড়াইলে। ওই আপু তোমাকে কিন্তু অনেক কিউট লাগে সত্যি, প্লিজ রিপ্লাই দাও। তুমি আমার এতগুলা SMS কি দেখো না? আপনি তাহমিনা ইসলাম মাইশা, হ্যালো মাইশা। আপনি এসএসসি কত পেয়েছিলেন? আমার এসএসসি রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট করেছি, আশানুরূপ ফল করেছি। এবং তারপর রেজাল্ট নিয়ে আপনার হচ্ছে কি বলে এটাকে, যদি না বলি তারপরেও বলবো যে আমি যা যা চেয়েছি আমার লাইফে আমি সব পেয়েছি। আমার লাইফে আমি হচ্ছে সায়েন্স নিয়ে পড়তে চাই নাই। 5-6 মাস সায়েন্স নিয়ে পড়ার পর আমার মনে হচ্ছে নো, সায়েন্স ইজ নট ফর মি। আমি এটা অনেক কষ্ট লাগে, আমি এনজয় করতেছি না সায়েন্স। মানে আমি আমার লাইফে যা যা আসলে চেয়েছি আমি তাই তাই করেছি, এটা বলছি। যে সায়েন্স, আব্বু আম্মুর ইচ্ছা ছিল আমাকে সায়েন্স নিয়ে পড়াবে, কারণ তারা আমি খুবই ভালো স্টুডেন্ট, আমি ক্লাসে ফার্স্ট সেকেন্ড সবসময় হয়ে আসছি। তো সেখান থেকে তারা আমাকে সায়েন্স দিয়েছিল। আমি 4-5 মাস সায়েন্স নিয়ে পড়ার পর আমার মনে হচ্ছে নো, আমি এনজয় করতেছি না সায়েন্সের কোনো সাবজেক্ট, আমি এনজয় করতেছি না। আমার কাছে মনে হচ্ছে ধুর, আমাকে এনজয় করতে হবে, আমার পড়াশোনাটা আমাকে এনজয় করতে হবে। সো তারপরে আমার কাছে মনে হচ্ছে আমি তো ম্যাথে খুব ভালো, ঠিক আছে, তো আমি কেননা আমি কমার্স নিচ্ছি না, আমি বিজনেস স্টাডিজের ছাত্রী ছিলাম। তো আমি 6 মাস না 5 মাস পরে যে মেবি সায়েন্স চেঞ্জ করে ফেললাম। তারপরে আমি আসল পড়াশোনাটা এনজয় করা শুরু করলাম, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপর হচ্ছে যেসব ব্যবসায় উদ্যোগ বা যেসব সাবজেক্ট আসলে ইয়ার ছিল, কমার্সের ছিল, প্রত্যেকটা সাবজেক্টে আমার দুর্দান্ত রেজাল্ট হইতো। মানে যদি সৃজনশীল 60-এর মধ্যে হইতো, 60-এর মধ্যে 59
যদি কখনো হয়েছে 1 মার্ক কোথায় কেটেছে আমি দেখে ওইটাও নিয়ে আসতাম যে কেন কেটেছেন 1 মার্ক, এটা কাটার মতো না, ঠিক আছে। ওই যে যে একটা ছিল, আমার এত এনজয় করতাম আমি কমার্স নিয়ে পড়ে। তারপর এসএসসি এইচএসসি দুইটাই আমি ওইটা থেকে শেষ করেছি, এবং আমার ইচ্ছা ছিল যে আমি আমার ইচ্ছা মতো করবো, আমি সেটাই করেছি। আর হচ্ছে তারপর আমার যখন আমি এইচএসসি দিয়ে মানে শেষ করলাম, তারপর আমার ইচ্ছা ছিল যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আমাকে পড়াশোনা করতে হবে। তার মধ্যে আমার ফার্স্ট চয়েস ছিল ঢাকা ইউনিভার্সিটি, সেকেন্ড চয়েস ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অ্যান্ড থার্ড চয়েস ছিল জগন্নাথ। সো ঢাকা ইউনিভার্সিটিতে আমার স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করব, কিন্তু ওখানে আমার জাস্ট 2 মার্ক আমাকে আটকে দিয়েছে। মানে আমার ইংলিশে হচ্ছে 10 পেতে হবে পাশ করার জন্য। প্রত্যেকটাই কমার্সেরদের এরকম একটা সিস্টেম আছে আমাদের খ বিভাগে, যে সরি ওটা গ বিভাগ, যে প্রত্যেকটাই আপনার 10 করে পেতে হয় পাশ করার জন্য। তো আমার মার্ক খুব ভালো ছিল ঢাকা ইউনিভার্সিটির, কিন্তু আমি ইংলিশে 10 পাই না, ইংলিশে 8 পয়েন্ট সামথিং এরকম পেয়েছিলাম। সো অতটুকুর জন্য আমি ঢাকা ইউনিভার্সিটি আমার হাত থেকে গিয়া। তারপর আমার কাছে মনে হচ্ছে না আমি থিয়েটারে পড়বো, আমার থিয়েটার ইন্টারেস্টিং লাগতেছে, এটা সামথিং কিছু একটা আছে। ওটার জন্য প্রিপারেশন নিয়ে 2-3 মাসের মানে 2 মাসের একটা প্রিপারেশন তো নিতে হয়, কিন্তু অতটুকু টাইম আমার কাছে ছিল না। ঝটপট প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগরে টিকে গেলাম, মানে তারপরে জগন্নাথে টিকে গেলাম। সো চেষ্টা মানুষকে অনেক কিছু করায়, এবং আমার কাছে আমি মনে করি যে ওই সময় সম্পূর্ণ আমার চেষ্টাটাই ছিল। মানে আমার আব্বু কখনো এক্সপেক্ট করে নাই যে আমি পাবলিকে চান্স পাবো, কারণ আমি তখন প্রায় আমার পরীক্ষার আগে 6 মাসের মতো আমি একদমই একটা মানে বড় সড় একটা রোগ আমাকে চেপে বসেছিল, আমি অসুস্থ ছিলাম। তো ইচ্ছা থেকেই, কিন্তু চেষ্টা থেকে, ইচ্ছা শক্তি থেকে আমি পড়াশোনার জায়গাটাতেও যেরকম পেয়েছি, আবার ছোট থেকে আমার ইচ্ছা ছিল, আমার অ্যাক্টিং এর একটা প্যাশনের জায়গা ছিল, সেটা তো আমি এখন পর্যন্ত স্টিল এখানে আছি। তো আমার আমি যেটা মাথায় সেভ করি, যেটা আমি করব, এটা আমি খুব মন থেকে দিল থেকে করি। এটা আমার আব্বু জানে যে আমি যেই কাজটাই করি, যেটাই আমি মাথায় সেট করি, ওটা আমি করব, ওটা আমার যত কষ্টই হোক ওই দিকে আমি আগাই যাই। সো অনেকবার ফেল করি, ঠিক আছে, অনেক সময় ফেল করি, অনেক সময় মনে হয় ধ্যাত ছেড়ে দেই, সবকিছু ছেড়ে ছুড়ে অন্য কিছু করি, বাট আলটিমেটলি লেগে থাকলে কিছু না কিছু হয়। এই যে আপনারা এত মানুষ আমাকে এখনো প্রায় 1 ঘন্টা ধরে বকবক করছি, কিন্তু আপনারা প্রায় 750 মানুষ এখনো আমার লাইভ দেখছেন, আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন বলেই কিন্তু দেখছেন। তো এই ভালোবাসাটা অর্জন করতে তো টাইম লাগে, এই ভালোবাসা অর্জন করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রমের প্রয়োজন আছে, চেষ্টার প্রয়োজন আছে। শুরুটা তো এত স্মুথ ছিল না। আমার অভিনয়ের শুরুর দিকটা আমি ফানি ভিডিও দিয়ে শুরু করেছি, প্রাঙ্কিং তখন ফানি ভিডিও করতো। এখন দেখেন আমরাও বড় হয়েছি, প্রাঙ্কিংও বড় হয়েছে, আমরাও ভালো কাজ করছি, প্রাঙ্কিংও ভালো কাজ করছে, আমাদেরকে নিয়েই করছে। আবার নতুনদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে প্রাঙ্কিং। তো এই জন্যই বলি যে চেষ্টা থাকলে সবকিছু সম্ভব। সব লাক যদি ফেভার না করে, চেষ্টা করতে 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 ওইটা অর্জন করে নিতে। আমার লাক আমাকে কখনো খুব সহজে কিছু দেয় না, আমাকে ওটার জন্য অনেক খাটতে হয়, অনেক শ্রম দিতে হয়, বাট ফাইনালি আমি পাই, কিছু না কিছু তো পাই। ওকে, অনেক কমেন্ট করে ফেলছেন, আমি অনেক কথা বলে ফেলেছি, এত কমেন্ট কেমনে পড়বো? কত সালে দিয়েছেন এসএসসি? সাল জিজ্ঞেস করছেন কেন? এসএসসি দিয়েছি 2016, এইচএসসি দিয়েছি 2018। আমি আপনার অনেক বড় ফ্যান। আমি 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 কি করি? আমি সব করি। আমি পড়াশোনাটাও মনোযোগ দিয়ে করেছি লাইফে, পড়াশোনায় ফাঁকি দেই নাই একদমই,
ঠিক আছে, আমি এত কনফিডেন্টলি দ্যাটস ওয়াই কথা বলতে পারি যে আমি পড়াশোনায় খুবই মনোযোগী ছিলাম। আমি আবার আমার কালচারাল সেক্টরে ছোট থেকে মনোযোগ ছিল, ওইটাও আমি খুব মন দিয়ে করতাম। আমি টিচারদের খুব প্রিয় ছিলাম, এই জন্য স্কুল লাইফে টিচারদের প্রচুর 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 ভালোবাসা পেয়েছি। মানে যখন স্কুলে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু শুরু হইতো, আমাকে সব কিছুতে গুরুত্বটা ওই গুরুত্বটা ওই অ্যাটেনশনটা আমি নিয়ে নিতাম, ওই যোগ্যতাটা আমার ছিল। আবার পড়াশোনার জায়গা থেকেও আমি যে কখনো ফাঁকি দিয়েছি এমন না। টিচারদের প্রিয় ছাত্রী হওয়ার জন্য যা যা করা দরকার সবই করতাম। ঠিক আছে, আমি পড়াশোনায় কখনো ফাঁকি দিই নাই। আমার লাইফে আমি পড়াশোনাটা খুব মন দিয়ে করেছি, নিজের চেষ্টা থেকে করেছি। আমাকে কখনো বলতে হয় নাই যে তুমি এটা করো, এটা পড়ো, এটা করো। আমি বলেছি আমি অমুক টিচারের কাছে পড়বো, আমার ওইটা লাগবে, ওইটা লাগবে। আমি নিজের চেষ্টা থেকে বলেছি। তারপরে আমি যখন এইচএসসি দিব তার আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তখনও আমি নিজের চেষ্টা থেকেই ঘুরে দাঁড়িয়েছি যে আমাকে পড়তে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, সামনে এইচএসসি চলে আসতেছে। ওই চিন্তাটা আমার ব্রেনেই চলে আসতো যে আমাকে কিছু করতে হবে, ওই চিন্তাটা আমার মাথায় সবসময় আসছে। আমি কি করেছি, কেন আমি এত সুন্দরভাবে সবাইকে বলতে পারি, দ্যাটস ওয়াই বলতে পারি যে আমি আমার লাইফে কোনো কিছুতে ফাঁকি দিই নাই। ঠিক আছে, এবং এখন আমি অভিনয়টা যে করি এটাও আমি খুব মন দিয়ে করি, আমি এখানেও ফাঁকি দিই না। আমি আমার গল্প থেকে শুরু করে সব জায়গাতে আমি মনোযোগ রাখার চেষ্টা করি, আমি সততা দিয়ে কাজ করার চেষ্টা করি, আমি ফাঁকি দিই না। দ্যাটস ওয়াই আমার কথার মধ্যে একটা পাওয়ার থাকে, আমি একটা এনার্জি নিয়ে কথা বলতে পারি, আমি 5টা কথা বলতে পারি। আপনার যদি ভালো না লাগে ইগনোর। আপনাকে কে বলেছে আমার লাইভ দেখতে? আমি কি আপনাকে জোর করে এনে আমার লাইভে বসা রেখেছি? এই যে এখনো পর্যন্ত প্রায় 700 মানুষ আমার লাইভ দেখছে, 1 ঘন্টা ধরে তো বকবক করছে, আমি কি এনাদেরকে জোর করে বসিয়ে রেখেছি বলেন? কিছু তো আমি বলছি যে দ্যাটস ওয়াই এতগুলা মানুষ আমার কথা শুনছে। এখন আপনার যদি ভালো না লাগে আমার কি করার আছে বলেন? আমি তো আপনার জন্য আসি নাই, যারা আমার কথা ভালো লাগছে শুনতে আমি তাদের জন্য কথা বলতে আসি। বুঝতে পেরেছেন? আপু আপনার চুল কিন্তু অনেক সুন্দর, থ্যাংক ইউ অনেক। তারপর আপনাকে অমায়িক ভালো লাগে, থ্যাংক ইউ। আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ বেড়াতে, আম খেয়ে যান। ওকে, থ্যাংক ইউ। ভার্সিটির বড় আপু মুনতাহা মিথিলা, ইনশাল্লাহ ভার্সিটিতে গেলে দেখা হবে। অনেক সুন্দর কথা, থ্যাংক ইউ। আপু আপনাকে ধন্যবাদ, আমার সাথে মিলে গেছে আপনার স্কুল কলেজ লাইফ। ওকে, আই এম ফ্রম ইন্ডিয়া। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, কক্সবাজার থেকে। আপু আমি 2015 ব্যাচ, 16তে এসএসসি দিয়েছি, 18তে এসএসসি। ওকে, অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ। কিউটের ডিপি, কি অবস্থা? ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জাস্ট কিছু কমেন্ট করে লাইভটা শেষ করে দিব, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, আপনারা তো আমার লাইভ থেকে যাচ্ছেনই না। সো দ্যাট আমি আপনাদের কমেন্টগুলো নিয়ে তারপর হচ্ছে করে দিব। আপনার চোখে এত মায়া কেন? আল্লাহ বানিয়েছে, থ্যাঙ্কস টু আল্লাহ। তিনি আমাকে অনেক যত্ন নিয়ে সুন্দর করে বানিয়েছে, আমিও আমাকে খুব ভালোবাসি, আমাকে খুব পছন্দ করি। যেমনই বানিয়েছে তেমনই আমি খুব হ্যাপি। আমার সব কিছু আমার ভালো লাগে, আমার চুল ভালো লাগে, আমার কাছে আমার চোখ ভালো লাগে, আমার কাছে আমার হাসি ভালো লাগে, আমার কাছে আমার সব কিছু ভালো লাগে। আপু একদম ঠিক কথা বলেছেন। ওকে, লাইভ শেষ করে দিব, এখনই শেষ করে দিব। আমি জাস্ট কিছু কথা কমেন্ট নিই। আপু আপনার মাটির মেয়ে নাটকটা ভালো লেগেছে। ও অনেক নাইস, তোমাকে পেয়ে সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে, তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনি সামনে আরো ভালো নাটক করবেন আশা করছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো। লাভ ইউ আপু। ওকে, আপনারা আমার লাইভ থেকে যাবেন না, ঠিক আছে? আমাকে এত মানুষ এখনো দেখছেন, তুমি খুব সুন্দর এক্সপ্রেশন দিতে পারো, থ্যাংক ইউ সো মাচ। দিদি ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন পর্যন্ত 650 মানুষ আমার লাইভ দেখছেন। তো আমি মাঝে মধ্যে আপনাদের সাথে এসে বকবক করব যখন আমি একা ফিল করব, যখন আমার তো কথা বলার মানুষ নেই, বুঝেন না? আমি তো কাজের বাইরে যেদিন ফ্রি থাকি
ওই দিন তো আমি কারোর সাথে কথা বলি না। সো আমি একা একা বসে থাকি যখন, তখন আমি এসে আপনাদের সাথে কথা বলবো। ওকে, তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও বলছি, দোয়াতে রেখেন, এভাবে আমাকে সাপোর্ট করে যেন, আমার কাজকে ভালোবেসেন, নিয়তির খেলা দেখেন। ঠিক আছে, কেমন হয়েছে জানান। আর সামনে আরো ভালো কিছু কাজ আসছে ইনশাল্লাহ, সেগুলোর আপডেট আমি আপনাদেরকে দিব প্রতিনিয়ত। I tell you one thing, don't be angry that if you had not come to life much more successful. না, এটা আপনার ভুল ধারণা। চুল এত সুন্দর রাখার সিক্রেট বলেন মাশাল্লাহ প্লিজ। চুল এত সুন্দর রাখার সিক্রেট না বলে বলেন মাশাল্লাহ। কারণ এখন পর্যন্ত এতটুকু আছে। আমার চুল অনেক সুন্দর ছিল যখন আমি স্কুল কলেজে ছিলাম। আমার চুলের জন্য পেছন থেকে আমাকে দেখলে চেনা যাইতো যে এটা সাথী যাচ্ছে। তো ঢাকাতে আসার পর ঢাকার পানি আমার চুল অনেকখানি নষ্ট করে দিয়েছে, কিন্তু তারপরেও মাশাল্লাহ এখনো যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এটার জন্য সিক্রেট তেমন কিছু নেই। আমি আগে চুলে তেল দিতাম না, এখন চুলে যে আমাদের খাঁটি নারিকেল তেল যেটা গ্রামে করে, ওই নারকেল তেলটা আমি দেই। আর নারকেল তেল দেওয়ার সময় আমি সাথে একটু আপনার লেবুর রস হচ্ছে ওটার সাথে মিক্স করে নেই। ওই তেলটা আমি দিয়ে 1-2 ঘন্টা চুলে রাখি, সপ্তাহে একদিন। আমি তো প্রতিদিন সময় পাই না, আমার এত সময় আসলেই হয়ে ওঠে না শুটের বাইরে নিজের যত্ন করার। সো একটা দিন চেষ্টা করি একটু নারকেল তেল দিয়ে শ্যাম্পু করার। আর তারপরে আমি সানসিল্ক ইউজ করি চুলে, আমি অন্য কোনো শ্যাম্পুর ভাবে ইউজ করি না। এই আমার তেমন কোনো চুলে এক্সট্রা কোনো খাতির নেওয়া হয় না। পার্লারে যে হয়তো 2 মাস 6 মাস পরে যে একবার একটু মাসাজ করে আসি, এই আমি ওরকম স্কিন মানে স্কিনে যে পার্লারে যে ম্যাসাজ টাসাজ নেই, ফেসিয়াল করি এমনও না। কিন্তু আল্লাহর রহমতে আমার স্কিনও এখন পর্যন্ত অনেক ভালো আছে। সবাই বলবেন মাশাআল্লাহ, নজর দিবেন না। আমি একটু চেষ্টা করি হেলদি ফুড, যেমন শসা গাজর এগুলা খাওয়ার পরে আমি দেখেছি যে না, আমার স্কিনটা আগের থেকে একটু হচ্ছে ব্রাইট হচ্ছে, মানে কি বলে এটাকে, গ্লো করছে। একটু শসা গাজর খাওয়ার চেষ্টা করি। তারপর আগে ডিম সিদ্ধ খেতে পারতাম না, এখন একটু ডিম সিদ্ধ খাওয়ার চেষ্টা করি। এই আর তেমন কোনো সিক্রেট নেই। ওকে, ঠিক আছে। আর নিয়তির খেলা দেখেছি, ওকে ফাইন, অসাধারণ লাগছে আপনাকে। ঠিক আছে, সো আপনাদের কোশ্চেনের অ্যান্সার আমি দিতে দিতে আমার আজকের লাইভ শেষ করা হবে না, কারণ এখনো 700 মানুষ আমার লাইভে বসে আছেন। হ্যাঁ, এত মানুষের উত্তর দেওয়া পসিবল না, সো দ্যাট আমি হ্যাঁ, কেউ না নজর দিয়েন না, মাশাল্লাহ বলেন। আমি অনেক ভালো থাকার চেষ্টা করছি এবং আমি একটা জিনিস মাইন্ডসেট করেছি যে আমি খুব পজিটিভ থাকবো। মানুষ যত আমাকে নিয়ে নেগেটিভ হওয়ার চেষ্টা করবে, যত আমার ক্ষতি করার চেষ্টা করবে, আমি তত হাসি খুশি থাকবো, তত ভালো থাকবো, তত আমার হ্যাপিনেস আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমাকে নেগেটিভিটি কখনো স্পর্শ করতে না পারে, যাতে আমি কখনো অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নিজেকে ভালোবাসা ভুলে না যাই। নিজেকে সবসময় ভালোবাসতে চাই এবং আমি আমাকে অসম্ভব ভালোবাসি। ঠিক আছে, আপনারাও আমাকে অসম্ভব ভালোবাসেন আমি জানি। এভাবে ভালোবেসে যেন, আমার কাজকে সাপোর্ট করে যেন। আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক 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 কথা বলে ফেলেছি। সো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।